মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। এখন ঘড়িতে বাজে সকাল 7:15 মতো। উঠেছি আমি 6টার সময়। সকালে যে কাজ বাজ থাকে সেগুলো সেরে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কি রান্না করব তা তোমরা দেখতেই পেলে। আজ কিন্তু রান্না হবে সজনে ফুলের বড়া। আর এই ফাল্গুন মাসে সজনে ফুলের বড়া খাওয়া খুবই উপকারী। ফাল্গুন মাসে খেলে কি হয়, এই ঋতুতে যে পক্স, হাম, বসন্ত রোগ হয়ে থাকে, এই সজনে ফুলের বড়া খেলে সেই রোগের কবল থেকে রক্ষা পাওয়া যায়। আমি এই বড়া কিভাবে করেছি তা প্রথমে ফুলগুলো ভালো করে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপর সেগুলো ধুয়ে জল ঝরিয়ে তাতে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, বেসন, আতপ চালের গুঁড়ো আর কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে কড়াই গরম করে অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তোমরা দেখো, এই যে এখানে বড়া ভাজা হয়ে গেল, তারপরেই হবে আমার সঙ্গে এক দুর্ঘটনা। যখনই আমি এই বড়াগুলো একটি প্লেটে করে উঠাতে যাচ্ছিলাম, এই প্লেটে নিয়েছিলাম এক টিস্যু পেপার, যাতে বড়ার এক্সট্রা তেল টেনে নেয়। আমি ভুলবশত টিস্যু পেপার সহ প্লেটটা কড়াইয়ের কাছাকাছি নিয়ে গেছি। তখন ওই টিস্যু পেপারে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে টিস্যু পেপারটা দপ দপ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আগুন এতটাই জ্বলছিল যে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তোমরা দেখতেই পেলে সেই দৃশ্যটা। তাও কিন্তু রান্নাঘরে এই সব ধরনের কাজ ভুলেও এভাবে করতে যেও না। যদি প্লেটে টিস্যু পেপার দিয়ে চপ তুলতেই হয়, তাহলে একটি ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে প্লেটে দিবে, তাহলে এই ধরনের বিপদ হবে না। এখন আমি আরেকটি ঝোল তরকারি রান্না করছি। তো সেটা হলো আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে ঝোল। তো প্রথমে পেঁয়াজটা তেলে ফোড়ন দিলাম, তারপরে দিলাম আলু, মটরশুঁটি, লবণ, হলুদ দিয়ে একটু ভেজে তাতে জল দিয়ে দেব, সেদ্ধ করতে যাবে। তখন দিয়ে দিব টমেটো, কারণ একসাথে দিলে অতটা সেদ্ধ হতে চায় না। আর টমেটো তো একটুতেই সিদ্ধ হয়ে যায়, তাই বেশি সময় লাগে না সেদ্ধ হতে। এদিকে সেদ্ধ হতে দিয়েছি, আর এদিকে টমেটো ধুয়ে কেটে নিচ্ছি, সেগুলো একটু করে দিয়ে দেব। সকালে বিছানা গোছানো হয়নি, তাই এদিকে চলে এলাম বিছানা গোছাতে। আর ওইদিকে তরকারি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। তো ততক্ষণে আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো দেখো, প্রথমে মশারিটা ভালো করে ছেড়ে গুছিয়ে একটা ব্যাগের মধ্যে কর্নারে মাসটা, তারপর থেকে আর লেপ কম্বল সহ্য হবে না ব্যাগ রেখেছি, তো সেটাতেই ঢুকিয়ে রাখি প্রতিদিন। দিন ধরে তো সবার সঙ্গী আছে এই লেপ কম্বল। কিছুদিন পর এদের সাথে আর দেখা হবে না, তখন দেখলেই মনে হবে যে গা গরম হয়ে যাচ্ছে, তাই না? তো মজা করলাম একটু। তো এইগুলো এক এক করে সব গুছিয়ে ঝেড়ে রাখবো। তারপরে ওই ঘরে চলে যাব। ওই ঘরেও কাজ বাকি আছে, এখনও বিছানা তোলা হয়নি। আর এই যে এটা প্রতিদিন আমি রাতের বেলা করে পেতে রাখি, আমার ছেলে টয়লেট করে দিতে পারে তার জন্য। তো করে না প্রতিদিন, মাঝের মধ্যে টয়লেট করে দেয়। তো এখন ঝেড়ে নিচ্ছি। তারপরে চলে এলাম এই ঘরে। এখানেও সেমভাবে এগুলাই কাজ আছে। মশারিটা একটা ব্যাগে করে ঢুকিয়ে রাখবো, তারপরে সব গোছ গাছ করে ঝেড়ে নিব। এই যে দেখো, আমার গোছানো কমপ্লিট। ওইদিকে রান্না বসাইছি, এখন চলে যাব রান্নাঘরে। রান্না সেদ্ধ হচ্ছে এতক্ষণে, তো চলে আসলাম, দেখছি যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম টমেটো, সেটাও একটু ঢাকা দিয়ে দিব, কিছুক্ষণ হতে থাকবে। তারপরে যখন হয়ে যাবে, তো ঢাকনা উঠিয়ে সুন্দরভাবে সবগুলোকে একটু কষে মশলা, লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে জল দিলেই আমার রান্না কমপ্লিট।
তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না করেছি আলু টমেটো দিয়ে একটা ঝোল, ডিমের পোচ, পাঁপড় ভাজা আর সজনে ফুলের বড়া। ডিমের পোচ শুধু একটাই করেছিলাম মেয়ের জন্য, কারণ মেয়ে বায়না করছিল আমাকে ডিমের পোচ বানিয়ে দাও, তাই ওর জন্যই বানিয়েছিলাম। রান্না বান্না খাওয়া দাওয়া করে এখন করছি বাড়ি মোছার কাজ। এই কাজ আগে করলে তো বেশি ভালো, কিন্তু আমার একার কাজ একাই করতে হবে, তাই যেটা কাজ করলে ভালো হবে আগে সেটাই করি। ছেলে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে তারপরে আরেকবার বাড়িটা ঝাড়ু দিয়ে মোছার কাজটা শুরু করলাম। আমি যখন এদিকে মোছার কাজটা করছিলাম তখন আমাকে নিচে ডাকছিল তোমাদের দাদা ভাই। ওই সময় আমার দিদির বড় ননদ এসেছিল আমাদের বাড়িতে। অ্যাকচুয়ালি এসেছিল আমার দেওরের কাছে। আমার দেওর জুয়েলারির দোকান আছে, সেইখানেই দরকারে এসেছিল। তো দিদির জন্য আবার রান্না বসিয়েছিলাম। রান্না করার ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করেই করছিলাম। তো কি কি রান্না করেছিলাম তা তোমরা দেখতে পাবে ভিডিওতে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পরে এই যে থালা বাসন নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু অনেক থালা বাসনই আছে, আবার কাপড় ভেজানো আছে। তো থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে নেব, তারপরে দিদিকে বাড়িতে নিয়ে আসব। দিদি এসেছে, দিদির সাথে একটু গল্প সল্প করব। অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে। তো যাই হোক, এখন এই কাজগুলো করে নিচ্ছি। ধোয়া হয়ে গেল, এখন ধুবো মাছ, কারণ হাট থেকে মাছ নিয়ে এসেছিল। তো আজ শুক্রবার, তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিল সকালে। তো মাছ রান্না করিনি, তোমরা দেখতেই পেলে। তখন দোকানের লোক ছিল, তো মাছ নিয়ে আসেনি, তার জন্য মাছ রান্নাও হয়নি। এখন এটা রান্না করব, ধুয়ে রেখে দিচ্ছি। আর এই কাপড়গুলো অনেকক্ষণ ধরেই জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। বাড়িঘর মোছামুছি করলাম, থালা বাসন মাজলাম, মাছ ধুয়ে তারপরে কাপড় কাচতে শুরু করলাম। ওয়াশিং মেশিনটা আছে, সেটা নিচের তলায় রেখেছি। তো সবসময় ভেবে থাকি হাত দিয়েই আজ কেচে নেব। এই কাপড়গুলো খুব একটা নোংরা হয়নি। আর মেশিনে দিলে তো মনে হয় ট্যাঙ্কির অনেকটাই জল লেগে যায়, তাই হাত দিয়েই কেচে নিই। ওয়াশিং মেশিনটা কিন্তু উপরেই ছিল। যখন আমরা 3 তলার ছাদের উপর থেকে 2 তলার ছাদের উপর সেট করেছি ট্যাঙ্কি, তখন থেকে জলের স্পিড কমে যায়। তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে। তো আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।